আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হিমেল মিয়া। আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ কতটা গুরুত্বপূর্ণ? কখনো কি ভেবে দেখেছেন আমার জীবনে আমি কি চাই, অথবা আমি কিভাবে সফল হতে পারি? সফল ব্যক্তিদের জীবনের লক্ষ্য ছিল খুব স্পষ্ট। ইলন মাস্ক মহাকাশে পৌঁছাতে চেয়েছিলেন এবং তিনি প্রায় পৌঁছানোর মতো অবস্থাতেই পৌঁছেছেন। স্টিভ জবস প্রযুক্তিতে বিপ্লব এনেছেন, তার হাত ধরেই এখন প্রযুক্তি চলেছে উন্নতির শিখরে। মাইকেল জর্ডান বাস্কেটবলের কিংবদন্তি হয়েছেন। বাস্কেটবলের ইতিহাসে সারা জীবন তার নাম অমর হয়ে থাকবে এবং স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনি যদি এখনও দ্বিধায় থাকেন, তাহলে আপনাকে আজই নিজের লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য নির্ধারণের সঠিক কৌশল, স্মার্ট টেকনিক। অনেকেই বলেন, আমি বড় কিছু করতে চাই, আমি ধনী হতে চাই, আমি সফল হতে চাই, কিন্তু এগুলো কোনো নির্দিষ্ট লক্ষ্য নয়। স্মার্ট টেকনিক অনুসরণ করলে লক্ষ্য সহজেই বাস্তবায়নযোগ্য হয়। স্পেসিফিক নির্দিষ্ট লক্ষ্য সবসময় স্পষ্ট হতে হবে। যেমন, আমি 2025 সালের মধ্যে নিজের ব্যবসা শুরু করব, এবং এটা আপনি একটা নির্দিষ্টভাবে লক্ষ্য করে নিয়েছেন, আপনাকে ওইটা করতেই হবে এরকম মনোভাব থাকতে হবে। মেজারেবল পরিমাপযোগ্য লক্ষ্য কিভাবে অর্জিত হবে সেটি বোঝা দরকার। প্রথম বছরে 10 লাখ টাকা আয় করব, আপনার নিজের মধ্যে এরকম একটা বাসনা তৈরি করে রাখতে হবে যে আগামী এই 10 লাখ টাকা আমাকে আয় করতেই হবে। অ্যাচিভেবল প্রাপ্তিযোগ্য অবাস্তব লক্ষ্য না রেখে বাস্তবে অর্জনযোগ্য কিছু ঠিক করুন। মানে, আপনি যেটা পারবেন না সেটা করবেন না, আপনার দ্বারা যেটা পসিবল হবে এরকম কিছু আপনার লক্ষ্য নির্ধারণ করেন। টাইম বাউন্ড নির্দিষ্ট সময়সীমা লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে। আমি 2026 সালের মধ্যে নিজের ব্র্যান্ড তৈরি করব, এই যে একটা সময়সীমা 2026 সাল, এটার মধ্যে আপনি একটা লক্ষ্য নির্ধারণ করেছেন, তাই সময় খুবই ইম্পর্টেন্ট। লক্ষ্যে স্থির থাকার কৌশল। অনেকেই লক্ষ্য ঠিক করেন কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেন। এটি এড়ানোর জন্য কিছু কৌশল অনুসরণ করুন। বড় লক্ষ্যকে ছোট ভাগে ভাগ করুন। আপনি যদি 1 বছরে ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার চান, তাহলে প্রথমে 1000, এরপর 10,000, এভাবে এগিয়ে যেতে হবে। মানে, আপনাকে ধাপে ধাপে সিঁড়ির মতো করে সামনে এগোতে হবে। প্রতিদিন 1% উন্নতি করুন। আজকের আপনি যদি গতকালের চেয়ে 1% ভালো হন, তাহলে প্রতি বছরে 37 গুণ উন্নতি হবে। তাই পার্সেন্টেজ ফলো করুন। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। যারা আপনাকে নিরুৎসাহিত করবে তাদেরকে এড়িয়ে চলুন, কারণ তাদের আশেপাশে যত থাকবেন আপনার মনোবল তত আস্তে আস্তে কমতে থাকবে। নিজের সাফল্য কল্পনা করুন। আপনি সফল হলে কেমন লাগবে তা কল্পনা করুন। এটি আপনাকে আরও অনুপ্রাণিত করবে। আপনার মনে এটা চিন্তা হবে তখন যে, ইস, আমি যদি এরকম হতাম, তাহলে আমাকে এটা করতেই হবে যাতে আমি ওই রকমটা হতে পারি। ছোট অভ্যাসের বড় পরিবর্তন আনে। একটি পাথরের উপর ধীরে ধীরে পানি পড়তে থাকলে সেটি একদিন ফাটল ধরিয়ে দেয়। তেমনি প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস আপনাকে অসাধারণ সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিদিন 10 মিনিট বই পড়লে 1 বছরে 10টি বই পড়া হয়ে যাবে। প্রতিদিন 1টি করে নতুন দক্ষতা শিখলে 1 বছরে 365টি নতুন জিনিস শিখবেন। প্রতিদিন 10 টাকা সঞ্চয় করলে বছরের শেষে 3650 টাকা জমবে। ছোট পরিবর্তনে বড় সাফল্য আনে, তাই এখনই শুরু করুন। কিভাবে নিজেকে উন্নত করবেন? নিজেকে বিনিয়োগ করুন, বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন, প্রশিক্ষণ নিন, পরিবেশ পরিবর্তন করুন, আপনার চারপাশের নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন। নিয়মিত পর্যালোচনা করুন, প্রতি সপ্তাহে নিজের উন্নতি পর্যবেক্ষণ করুন। নিয়মিত অনুশীলন করুন। সফল হতে চাইলে নিয়মিত চর্চা করতে হবে। উপসংহার। বন্ধু, আপনি কি জীবন পরিবর্তন করতে চান?
তাহলে শুধু স্বপ্ন না দেখে কাজ শুরু করুন। এখনই নিজের লক্ষ্য লিখে ফেলুন। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি পারবো, আমি করব, আমি জিতব। আপনার সফলতার গল্প একদিন অন্য কেউ শুনবে আর অনুপ্রাণিত হবে।